মারা যায়, রুহু কিন্তু মারা যায় না। মানুষের রুহু কিন্তু মারা যায় না। আমাদের রুহুটা ছিল আলমে আরওয়াহ, রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মাতৃগর্ভে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে যখন 4 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, 120 দিন পরে আমাদের যখন একটা অবকাঠামো, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে একটা অবকাঠামো তৈরি করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পরে আলমে আরওয়াহ থেকে রূহটাকে ট্রান্সফার করে মাতৃগর্ভে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার করে সুন্দর বডিটা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহটা সৃষ্টি করেছিল, সেই রূহটা আলমে আরওয়াহ থেকে ট্রান্সফার করে মাতৃগর্ভে আমাদের ভিতরে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমরা মাতৃগর্ভে আমাদের একটা জীবন অতিবাহিত করেছি, 4 মাস, 5 মাস, 5.5 মাস, যে যতদিন ছিলাম মাতৃগর্ভে আমাদের একটা আলাদা জীবন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় মাতৃগর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আবার এই দুনিয়া থেকে আমাদের রূহটাকে এই শরীর থেকে বের করে নেবেন। আমাদের রূহটাকে শরীর থেকে বের করে নেবেন। রূহের কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু হয় হলো মানুষের। মৃত্যু মানুষের হয়, রূহের হয় না। আলমে আরওয়াহ থেকে মাতৃগর্ভে আসলাম, মাতৃগর্ভের থেকে দুনিয়াতে এসেছি। এই শরীর থেকে, এই বডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই রূহটাকে বের করে নেবেন। কিন্তু সমস্যা হলো, আমরা যখন আলমে আরওয়াহ থেকে মাতৃগর্ভে এসেছিলাম তখন আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন এই শরীর থেকে রূহটা বের করে নেবেন, যখন শরীর থেকে রূহটা বের করে নেবেন, তখন আমাদের এই শরীর থেকে বের করার জন্য আমাদের একটা কষ্ট হবে। কষ্ট কেন কষ্ট হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহটা দিয়েছেন, হায়াত মউত সৃষ্টি করেছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে আমরা ভালো কাজ করি নাকি মন্দ কাজ করি, আমরা তার কথা মতো চলি নাকি তাকে তার নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত মউত সৃষ্টি করেছেন। আমরা মনে করি যে আমাদের রূহটা হয়তো মারা যায়। অনেকেই দেখবেন এই জন্য যদি দুনিয়াতে কোনো টেনশন পেরেশানির মধ্যে পড়ে, দুনিয়ার মধ্যে বালা মুসিবতের মধ্যে পড়ে, কঠিন কোনো বিপদে পড়ে, কষ্টের সম্মুখীন হয়, মানুষ কি করে? মানুষ সুসাইড করে, আত্মহত্যা করে। মানুষ মনে করে আমি যদি মারা যাই তাহলে হয়তো আমার জীবন থেকে কষ্ট চলে যাবে। আসলে বিষয়টি এমন নয়। মানুষের রূহ কখনো মরে না। মানুষের শরীর থেকে রূহ বের হয়ে যায়, রূহকে বের করে নেওয়া হয়, কিন্তু রূহ কিন্তু মরে না।